হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে আমি এখন যাব দীঘাতে, এবং এই যেতে যেতে কি কতগুলি স্টেশনে হল্ট করবে সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, এবং কোন কোন ট্রেনগুলি আপনারা কখন যায় সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এইটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন হাওড়া রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো আমার যে ট্রেনটা যাবে, আমি যে ট্রেনটা বুক করেছি সেটা হচ্ছে কান্দারি এক্সপ্রেস। সেটি 3টের সময় টাইম। তো সেটা ছাড়বে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো 18 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে আমাকে এখান থেকে প্রবেশ করতে হবে। এখান থেকে প্রবেশ করে আমাকে যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন আগে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করি। ঢুকে আপনাদের সবটাই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো, যে কোন কোন ট্রেনগুলি কখন যায়, কিভাবে যায়, সবটাই আপনাদেরকে বলে দেবো। কত সময় লাগে সবটাই জানিয়ে দেবো আপনাদের। দেখতে থাকুন। এই যে দেখুন, আমি এখন প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করছি। এখানে আগে ব্যাগগুলিকে চেক করতে হবে, তারপরে ব্যাগটা ভিতরে প্রবেশ করবে, তারপরে আমি ভিতরে প্রবেশ করবো। আমার ব্যাগটা এসে গেছে। প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। দেখুন, এটা যে 20 নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে গেছি। আমাকে যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এখন বাজে 2:45। এটি হচ্ছে সামনে রয়েছে 18 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানেই আসবে আমার কান্দারি এক্সপ্রেস। তো ট্রেনের টাইম হচ্ছে কি আমার 3টে। এখন বাজে 2:45, অনেক সময় বাকি। এখন সপ্তাহের ক্লান্তি পেরিয়ে যখন মন চায় একটু সমুদ্রের ছোঁয়া, তখন আমরা সকলে একটাই কথা বলে উঠি, চলুন না যাই দীঘা। এবং বাঙালির ছুটিতে প্রথম নামটাই যেটা আসে, তার নাম হলো দীঘা। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই দীঘাতে। দেখুন, এই দীঘাতে যাওয়ার জন্য দুটো রাস্তা আপনারা অবলম্বন করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে সড়ক পথ, আর একটা হচ্ছে গিয়ে রেলপথ। তো সড়ক পথে যেতে গেলে আপনাদেরকে ধর্মতলা থেকে বাস ধরতে হবে। বাস ধরে আপনাদেরকে দীঘা যেতে হবে। এবং যদি রেলপথে যান, তো রেলপথে যাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ডেইলি 3টে করে ট্রেন যায়। যেরকম সকাল 6:45 যায় একটা ট্রেন, এবং যায় 11:10 যায় একটা ট্রেন, এবং যায় দুপুর 3টের সময় একটা ট্রেন। সকাল 6:45 যায় তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা আপনার এই হাওড়া থেকে 6:45 ছাড়বে, এবং দীঘাতে যে পৌঁছাবে সকাল 10:20-তে। এবং আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে 11:20 ছাড়বে, বা 11:10 ছাড়বে। সেটা হচ্ছে গিয়ে দীঘা সুপারফাস্ট এসি ট্রেন, এসি এক্সপ্রেস, যেটা আপনাকে দীঘা নিয়ে পৌঁছে দেবে 2:20-তে। তো আমি যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হাওড়া থেকে কান্দারি এক্সপ্রেস, যেটা আপনাদের এখান থেকে দুপুর 3টের সময় ছাড়বে, আর দীঘাতে যে পৌঁছাবে 6:20-তে। তো আনুমানিক মোটামুটি 3 ঘন্টা 20 মিনিট মতন সময় লাগবে, যে ট্রেনে উঠেন না কারণ। এবং এর ডিস্টেন্স হচ্ছে গিয়ে 186 কিলোমিটার। তো চলুন আপনাদেরকে সবাইকে একে একে সব তুলে ধরবো আপনারা কিভাবে যাবেন। তো এখনো পর্যন্ত আজকে আমার এই ট্রেনটা একটু লেটে আছে। তো এখনো পর্যন্ত কান্দারি এক্সপ্রেস প্ল্যাটফর্মে দেয়নি। দিলে পরে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যদি ভিডিওটা ভালো লাগে, যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি যে ফেসবুক থেকে দেখছেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এটি হচ্ছে কান্দারি এক্সপ্রেস। এটাই কান্দারি এক্সপ্রেস। এটাই কান্দারি এক্সপ্রেস। এখন আমার এই 17 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হাওড়ার 17 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো কান্দারি এক্সপ্রেস। পাচ্ছেন যে এই যে প্ল্যাটফর্মে, এই 17 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেনটা প্রবেশ করলো। তখন এটাই চলে যাবে দীঘাতে। এটাই এই D2 কম্পার্টমেন্টে আমার সিট আছে। আমার সিট নাম্বার হচ্ছে গিয়ে 30। তো মোটামুটি সবাই নেমে যাওয়ার পরে আমি উঠে সিটটা দেখবো কোথায় আছে। ট্রেনে উঠলাম, উঠে দেখছি আমার সিটটা কোথায় পড়লো। দেখি আমার সিট নাম্বার হচ্ছে গিয়ে 30। দেখি সিট নাম্বার হচ্ছে 30।
দেখে 30 মানে উল্টো দিকে বসে বসে যেতে হবে আপনাদের। উল্টো সিট পেয়েছি কিন্তু সিটটা উল্টো হবে। হ্যাঁ দেখা যাচ্ছে দেখুন 28, 29, 30। তো আমার এই উল্টো সিটটা হচ্ছে গিয়ে 30, মানে এই সিটটা হচ্ছে গিয়ে আমার পড়েছে, কিন্তু এখানে একটাই অসুবিধা, ট্রেনটা উল্টো ভাবে যাবে, আমাকে উল্টো ভাবে বসতে হবে। তো দেখুন এটা হচ্ছে গিয়ে আমার 30 নাম্বার সিট। তো এটা উইন্ডো সিট পেয়েছি, কিন্তু উইন্ডো সিটে কিরকম উইন্ডো সিট একটু দেখুন, ট্রেনটা উল্টো ভাবে মানে সিটগুলি সব মুখগুলি ট্রেনটা যাবে এদিকে, আর সমস্ত সিটগুলি সব রয়েছে ফ্রন্ট সাইড, মানে পুরো উল্টো ভাবে করা। এটা হচ্ছে গিয়ে এই কান্ডারি এক্সপ্রেসের সিট। এটি হচ্ছে কি আমার D2 কম্পার্টমেন্ট। এখন বাজে 3:55। এখন এই আমাদের ট্রেনটা এখন ছাড়ছে, এই কান্দারি এক্সপ্রেস এখন এই ছাড়লো এই হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে এই কান্দারি এক্সপ্রেস এখন ছাড়লো। এখন বাজে 3:56। মোটামুটি 50 মিনিট মতন লেটে ট্রেনটা ছাড়লো এই হাওড়া থেকে। হাওড়া স্টেশন ছাড়ার পরে প্রথম হল্ট দিল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। তো এখন এই দেখতে পাচ্ছেন যে উলুবেড়িয়া স্টেশন ছাড়লো। তো এখন এই আমার পাশে যে দুটো মাসি বসে আছে, একজন মাসি এখন বসে আছে এখানে আমার পাশে, আর একজন উঠে গেছে পিছনে, ওই যে পিছনে বসে আছে যে দুজন মাসি দেখতে পাচ্ছেন, ওই দুজনের মধ্যে একজন এই সামনে বসে আছে। তো যে মাসি ললিপপ খাচ্ছিল, তো তো মোটামুটি এনারাও সবাই ওল্ড দীঘাতে যাবে। তো আমিও টার্গেট নিয়েছি যে ওল্ড দীঘাতে যাব। তো যেখানে যেখানে যাব সবই আপনাদেরকে তুলে ধরাবো। তো এখন আপনাদের দেখাচ্ছি যে এই ট্রেন জার্নিতে কোন কোন স্টেশনে হল্ট করবে, সেই হল্ট গুলি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে কোলাঘাট রেলওয়ে স্টেশন। মেচেদা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। হাওড়া থেকে যখন ট্রেনটা যাত্রা শুরু করে তখন এই মেচেদায় আসার টাইম ছিল 4:03। তো এখন বাজে হচ্ছে 5:40। তার মানে বুঝতেই পারছেন আপনারা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট করে আসছে এই ট্রেনটা। তার মানে এখনো দীঘায় পৌঁছাতে এখনো 2 ঘন্টা সময় লাগবে এই মেচেদা স্টেশন থেকে। ট্রেনটা এখন ছেড়ে দিল। এই মেচেদা থেকে এখন এই ট্রেনটা ছেড়ে দিল। এখন বাজে 5:41 এই মেচেদা রেলওয়ে স্টেশন। তমলুক রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এখন আমার ট্রেনটা। 4:37-এ তমলুকে প্রবেশ করার কথা ছিল, এখন 6:22-এ তমলুকে প্রবেশ করছে। এটা হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। এখন 6:25-এ এসে দাঁড়ালো, যেখানে আসার কথা ছিল 4:37-এ। এখন দেখতেই পারলেন যে এই কাঁচি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা এখন ছেড়ে দিল। তো কাঁচি রেলওয়ে স্টেশনে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 5:30টার সময়, এখন পৌঁছেছে কাঁচিতে 7:20-র সময়। তাহলে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতন ট্রেনটা লেট চলছে। এবার জানি না দীঘা পর্যন্ত পৌঁছাতে তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। ওই জন্য মানে আমরা যে টাইমটা এক্সপেকটেশন ছিল যে 6:30 থেকে 7টার মধ্যে প্রবেশ করবে, সেখানে এখনো অনেক টাইম আমাদের এই দীঘা পর্যন্ত যেতে। এই দীঘা প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, পুরো 1 ঘন্টা 40 মিনিট গাড়িটা লেট। দেখুন এখন বাজে 7:55। গাড়িটা ঢোকার কথা ছিল 6:20-র সময়। প্ল্যাটফর্মে প্রবেশ করলো, এবার নামবো। এই দীঘা প্ল্যাটফর্মে প্রবেশ করলো। পুরো ট্রেনটা 1 ঘন্টা 40 মিনিট লেট করে এই দীঘা প্ল্যাটফর্মে প্রবেশ করলো। মানে 6:30-র সময়, মানে 6:20-তে এই হাওড়া থেকে এই দীঘা এসে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটা আজকে পৌঁছালো 7:55-র সময়।
1 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট না, 1 ঘন্টা 40 মিনিট ট্রেনটা লেট যাবো। মানে এই দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন টোটো বা অটো কিছু একটা ধরবো, ধরে নিয়ে আমি হোটেলে যাব। এই যে দীঘা বেরিয়ে যাওয়ার রাস্তা, এখানে দেখুন সবাই রেনোভেশনের কাজ চলছে সব দীঘার স্টেশনে। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন দীঘা রেলওয়ে স্টেশনটাকে দেখুন, এখানে গেটটাও কাজ হচ্ছে। এই জন্য সব বাইরে গেলেই সব টোটো অটো সব পাওয়া যাবে। টোটো অটো স্ট্যান্ড দেখি। ওল্ড দীঘা কোনটা যাবে? ওল্ড দীঘা কোনটা যাবে? ওল্ড দীঘা একা। আমি অটো পাচ্ছিলাম না তো, এবং একার জন্য অটো যাবেও না, তো আমি এখান থেকে অটো রিজার্ভ করলাম। তো অটো ভাড়া নিল আমার কাছ থেকে 100 টাকা। 100 টাকা দিয়ে আমি অটোটাকে রিজার্ভ করলাম, রিজার্ভ করে আমি যাচ্ছি ওল্ড দীঘাতে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।